কি করস? আর এই যে বসে বসে মোবাইল টিপতেছি দোস্ত। তুই সারাদিন মোবাইলে টিপবি। দেখ তোর সাথে আমি কত ছোট, আমি এখন বিয়ে করে বাচ্চার বাবা তুই এখন বই আছে চুল নাম দাড়ি বাড়ি সব পাইকে গেছে। দোস্ত আর কত ক্রিটিসাইজ করবি? আমার মা যদি বিয়ে না দেয় তাহলে আমি কি করুম? আমার মাটাই তো আছে, আব্বা তো আর নাই। আর মাটা কই নিজে কইতেও পারি না, আর কি কতদিনে যে বিয়ে দেবো আল্লাহ পাকে ভালো জানে। বুঝছি, তোমার মার না সমস্যা না, তোমার ভিতরি সমস্যা। এগুলা কথা তো আমার ওই বন্ধু সার্কেলের মধ্যে শুনতে শুনতে আমাকে বিরক্ত লাগে, বুঝছস? কত অপমান করবো, আমার ক্রিটিসাইজ এরকম করতেই থাকে। আজকে জামু যা মারে ধর্ম হয় বিয়ে দেবো, নাহলে বাড়িতে গাট্টি করতে নিয়ে বেড়া যাবে, বুঝছস? আয় আয় দোস্ত, তুই যাবি? আয় তো মায়ের কাছে যাই। আয়। কি করছিস তুই? ও মা, মা এলে অপমান আর সহ্য হইতাছে না। ও মা, আচ্ছা আর কত অপমান হলে আপনি খুশি হবেন মা? আমার কইছে কে কে অপমান করলো তোরে? এই যে একটা বন্ধু ছিল আমার ওই বাড়ি, এই বিয়ে দুই কথা আইসা কইতেছে কি আমি 2 বছর হচ্ছে বিয়ে করছি, পোলাপানের বাপ হইছি, তুই তো আমার থেকে 3 বছরের বড়, আজ পর্যন্ত বিয়ে করলি না, তোর চুল উইটা গেল, দাড়ি পাকলো, এগুলো অপমান। আমি বাজারত গেলে এই বন্ধু ক্রিটিসাইজ, ও বন্ধু অপমান। আমি আর কেমনে তোমাকে তো কইতেও পারি না, সইতেও পারি না। তাই নাকি? তাহলে তোর বন্ধু ওরা কাম কাজ করে, তোর মতন বাউতাটা ঘুরে বেড়া না। আগে সংসারে হাত ধর। তাই নাকি? তোর বন্ধু হলে সংসারে হাল ধরছে, সংসারে কাজ কাম করে। তুই সংসার হাল ধর, কাজ কাম করতে আগে রুজি করে আমার হাতে দিবি, ওই দিনটা তোর বিয়ে করাবো। বন্ধু সংসারে হাল ধরবো না? বন্ধুর বাপ মায় বিয়ে দিছে, বউ আইছে, বাচ্চা কাচ্চা হয়েছে, হাল তাল ধরবো না? ও আগে থেকে কাম করছে। দেখ তোরা যদি আমি এখানে কাম করাই, তোরা বহাবা খাওয়াইতেছি, তার মতো বউ বিয়া করে বউ আনবে, বউর আমি বহাবা খাওয়াবো, আমি বাবু তার মধ্যে নাই। তোমার এত শর্ত আর এত কিছু আমি মানতে পারতাছি না। আমাকে হয় বিয়া দাও, নাহলে আমার গাটি গোটা দাও, আমি বের হয়ে যাই। আমার এই তুই বাইরে যা, তোর মতো বলা লাগবে না। তুই নিশা করস, বন্ধু বান্ধব হাতে আড্ডা মারস, তোরে বিয়া করে আমি মরবো। তোর চুল উড়ে গেছে, গাছ মতো তোর বিয়া করাই নাই। তাও বিয়ে করাবি না? না বিয়ে করাবি না? বিয়া করাবো। তুই ঠিক মতো মানুষ হ, তুই নিশা মিশা ছাইরা দে, সংসারের দায়িত্ব নে, আমি তোর বিয়া করাবো। মা আমি নিশা খাই, তোরে কে কইলো? আমি তোরে কে কইলো? আমি জানি না। দেখছি, আমি দেখছি ও যে দেখছে পরশুদিন খাইছে। ও তুই দেখে ও তো আরো বন্ধু আছে নাম্বার এসে কয়ে আরে গেছে। তোরা না হয় জানোস টুকিটাকি একটু বিড়ি সিগারেট খাই, তোরা জানোস, কিন্তু আরেক পাড়া যায় যে আমার বউ দেখতে যাবে, হেরা কি জানে যে আমি নিশা খাই? ও বিয়া করাবো, দুদিন পরে তোর বউ জানবো, পরে তোর থিয়া যাবো গো, আর দুর্নাম হবো। দরকার নাই, তুই এমনি আসাস, ভালো আসাস, সংসারে হাল ধরবি, তারপর বিয়া করাবো। যা তুই, এখন আমি গাধার মতো খাটমু আর এটা কামাই করে নিয়ে আমু, আর তুই বৈশা বৈশা খাবি। আমার বিয়ের লোভ দেখে না। আমি তোর বাড়ি তো থাকমু না, তোর কিচ্ছু করবো না। আমি এই যে ব্যাগ ট্যাগ নিয়ে মা আমি যাইতাছি, তো থাক গা, তোর বাড়ি ঘর নিয়ে তুই একলাই থাক। আমার যখন বইয়ের দরকার নাই, যখন বইয়ের ভালোই লাগে না, তখন এই দোস্ত শোন, তোর বিয়ে করা লাগবে না, এই বাড়ি তো থাকা লাগবে না, তুই ঢাকা আইন থেকে। আর খুব খুশি হলি না দোস্ত? আমার মায়ের কাছে কয়েক দিন সেদিন দেখছি, এখন আমার খুব প্রশংসার হয়ে গেল। কি করমু তাই তো ঠিকই অপমান করলি, বিয়ে করলাম না। তুই কাজ করছ না, তো তোর বিয়া দিব, কাম কর, তোর বিয়া দিব। এই তুমি সংসারের কাজ কাম বাদ দিয়ে তুমি এখানে কি করো? ওই নেশাখোরের সাথে তোমার কি সম্পর্ক? আরে না দেখ, ভাবি কথাবার্তা একটু ভালো করে কন। কথাবার্তা ভালো এবং জাত মতোই কইছি। মাও এক পালা মায়ে কয়া গেল, এই তো আবার এসে অপমান করলো। এখন ভাবি হন আপনি, একটু কথাবার্তা কয়ে আপনিও এসে একটা নেশাকর খাওয়া শুরু করে দিলেন। নেশাখোর করবো না কি করবো? এই দাও, তুমি তোমার কাজ করো গে, তুমি আরেকজনের ছাপাগিরি করতে আসছো না? হাঁটা। মাঝে মাঝে কয় না, এই বিয়ের জ্বালায় গালায় ফার্স্ট টাইম মরি। যারে কাছে বিয়ের কথা কইতে যাই, এই নেশাখোর, এই বেকার, হের ইনকাম নাই, ও নাই, মানে বিয়ে করাটাই আমার কাছে মনে হয় এখন আকাশ পাতাল হয়ে গেছি। তবে বিয়ে করার চেষ্টা করবো একটা।